15 নভেম্বর 1862 দর্শনা থেকে জগতী পর্যন্ত 53.11 কিলোমিটার ব্রডগেজ লাইন চালুর মাধ্যমে দেশের রেলওয়ে যাত্রা শুরু হয়। এরপর ধাপে ধাপে 44টি জেলায় সংযুক্ত বাংলাদেশের রেলপথ 155 বছরে পা রাখে। এ 150 বছরে যোগাযোগ ক্ষেত্রে বাংলাদেশের রেলওয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রেলওয়ে ইতিহাস থেকে জানা যায় 15 নভেম্বর 1862 ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি ভারতের রানাঘাট থেকে বাংলাদেশের কুষ্টিয়া পর্যন্ত ব্রডগেজ সেকশনটি চালু করে। এরপর গোয়ালন্দ পর্যন্ত সেকশনটি চালু হয় 1 জানুয়ারি 1971 সালে। এরপর ক্রমান্বয়ে পার্বতীপুর থেকে দিনাজপুর এবং পার্বতীপুর থেকে কাউনিয়া পর্যন্ত মিটার গেজ সেকশন চালু হয়। 1 জুলাই 1884 ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে সরকারি ব্যবস্থাপনায় চলে আসে এবং 1 এপ্রিল 1887 এই ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের সাথে একীভূত হয়। ঢাকা স্টেট রেলওয়ে নামক এই ছোট কোম্পানি 1882 থেকে 1884 সালের মধ্যে দমদম জংশন থেকে খুলনা পর্যন্ত প্রায় 204 কিলোমিটার ব্রডগেজ সেকশনটি চালু করে। 1 এপ্রিল 1904 এই ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে সরকারি ব্যবস্থাপনায় চলে আসে। বাংলাদেশ রেলওয়ের বর্তমান অবস্থান। ডিসেম্বর 2011 যোগাযোগ মন্ত্রণালয়কে ভেঙে গঠন করা হয় রেলওয়ে মন্ত্রণালয়। বর্তমানে বাংলাদেশের রেলওয়ে দৈর্ঘ্য প্রায় 2877.10 কিলোমিটার। স্টেশনের সংখ্যা 444টি। রেলওয়ে বছরে প্রায় 42 লাখ যাত্রী পরিবহন করে থাকে। পণ্য পরিবহন হয় প্রায় 32,000 মেট্রিক টন। সারা দেশে চলাচলকারী ট্রেনের সংখ্যা 339টি। এর মধ্যে আন্তনগর 86টি, মেল এক্সপ্রেস 52টি, ডেমো বা কমিউটার 64টি, শাটল বা লোকাল ট্রেনের সংখ্যা 135টি এবং আন্তদেশীয় ট্রেন সংখ্যা মাত্র 2টি। বর্তমানে রেলওয়ে বহরে 285টি লোকোমোটিভ বা রেলওয়ে ইঞ্জিন রয়েছে। বাংলাদেশ রেলওয়ের ভবিষ্যৎ পরিকল্পনা। রেলওয়ে উন্নয়নের জন্য বর্তমানে 40টি প্রকল্প চলমান আছে। এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প দুটি হল দোহাজারী থেকে রামু, রামু থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে ঘনধুম রেল লাইন প্রকল্প ও পদ্মা সেতু প্রকল্প। এর মধ্যে পদ্মা সেতু প্রকল্প 3 ধাপে সম্পন্ন হবে। প্রথম প্রকল্পের মাধ্যমে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত হচ্ছে বাংলাদেশ। এ প্রকল্প বাস্তবায়িত হলে রেল নেটওয়ার্ক বিস্তৃত হবে ভারত থেকে বাংলাদেশ হয়ে মিয়ানমার, থাইল্যান্ড, সিঙ্গাপুর, চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া ও দক্ষিণ কোরিয়া হয়ে ইউরোপ পর্যন্ত। তবে তখন ট্রেনে চড়েই যাওয়া যাবে থাইল্যান্ড ও সিঙ্গাপুরে। 2022 সালের মধ্যেই এ প্রকল্পের কাজ শেষ হবে। আর পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা থেকে ট্রেন যাবে খুলনা ও বরিশাল পর্যন্ত। ঢাকা থেকে ট্রেনে খুলনা যেতে এখন সময় লাগে 12 ঘন্টা। রেলের এ প্রকল্প বাস্তবায়িত হলে সময় লাগবে সর্বোচ্চ 4 ঘন্টা। একইভাবে সর্বোচ্চ 3.5 ঘন্টায় যশোর এবং 4 ঘন্টায় বরিশাল যাওয়া যাবে। 2018 সাল পদ্মা সেতু উদ্বোধনের দিন থেকে ঢাকা থেকে মুন্সিগঞ্জের শ্রীনগর, মাওয়া, ফরিদপুরের ভাঙ্গা, গোপালগঞ্জ, কাশিয়ানী, ভাটিয়াপাড়া ঘাট, নড়াইল, যশোর হয়ে খুলনা যাবে ট্রেন। এর সাথে প্রকল্পের তৃতীয় অংশ বাস্তবায়িত হলে ফরিদপুর ভাঙ্গা থেকে মাদারীপুর হয়ে ট্রেন যাবে বরিশাল হয়ে পটুয়াখালী পর্যন্ত। ধন্যবাদ সবাইকে ভিডিওটি উপভোগ করার জন্য। আমাদের আরও নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।